তো আজকে বৃহস্পতিবার তোমরা সবাই জানো। আর বৃহস্পতিবারে সুন্দর করে আমি আজকে পুজো করে নিয়েছি। আজকে অনেকটা লেট হয়ে গেছে এই কারণে, মা লক্ষ্মীর ঘটে তোমরা দেখেছিলে একটা ডাব ছিল, সে ডাবটা শুকনো হয়ে গেছে, সেটা আজকে পাল্টে আমি সুন্দর করে আম পল্লব যা যা দেওয়ার দিয়ে সুন্দর করে ঘরটা করেছি, সেই জন্য একটু লেট হয়ে গেল। আর নারায়ণের ঘরটা তো আমি হাতও দিতে পারবো না, যেহেতু এটা প্রতিষ্ঠা করা, আর মা লক্ষ্মীর ঘরটা না প্রতিষ্ঠা করা নয়, তো সেই জন্য পাল্টাতে পেরেছি। আর এখানে সব ভগবানদেরকে যেরকমভাবে যেটুকুনি ফুল জোগাড় হয়েছে সুন্দরভাবে পুজো করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আজকের বৃহস্পতিবারের ভগবানের সাজ তোমাদের সঙ্গে অনেক দিন পরে আমি আমার ঠাকুর ঘর, আমার গোপাল সোনাদেরকে সাজিয়েছি, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে। তো দেখো, সুন্দর করে গোপাল সোনাদেরকে একটু সাজিয়ে নিয়েছি। প্রত্যেক দিন তো সেরকমভাবে সময় হয় না, কেননা এখন মেয়েকে স্কুল থেকে আনতে হয়, তোমরা সবাই জানো। আর আজকে মেয়ের অনেকটাই বেলায় ছুটি, সেই জন্য আজকের অনেকটা সময়ও পেয়েছি, তাড়াতাড়ি করেও নিই। আর তাড়াতাড়ি করলে হয় না পুজো করা। আর এখানে ভোগ লাগানোও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি না মানে একটা আসন দিয়েছি, জানো তো, আমার আসনগুলো না সব ভিজে, মানে কালকে আসনগুলো না আমি ধুতে ভুলে গেছি তাড়াহুড়োতে, মানে সন্ধেবেলা আমি তো ধুয়ে দিই, তো সেই জন্য। যাই হোক, ভগবানের কাছে বলে নিয়েছি সবাই একটু মানে ম্যানেজ করে নাও, এই আর কি। কিছু করার নেই, কি করব বলো। তো চলো, আজকে মতন ভগবানের দর্শনের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে আজকে আমার ভগবানদের সাজ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।